তাদেরকে তুলে নিয়ে গেছিল, থানা তুলে নিয়ে তাদের গেছিল। মানে আর এক কজনকে মেরেছে? মেরে দিয়েছে কজনকে? দুটো আসামে? দুটো আসাম আপনাদের মানে বাংলায় কাজ নেই, পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে, মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা, সেই জায়গা থেকে আমাদের রাজ্যের বাঙালিদেরকে লাশ হয়ে ফিরে আসতে হচ্ছে। বাংলায় কাজ নেই কথাটা ভুল হচ্ছে। আমাদের পশ্চিমবাংলা থেকে প্রায় 21 লক্ষ পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে কাজ করছে, আর ভিন্ন রাজ্য থেকে পশ্চিমবাংলায় প্রায় 1.5 কোটি মানুষ এসে কাজ করছে। বাংলার কাজের করিয়ে মানুষের শ্রমটা ঠিকঠাক দেওয়া হচ্ছে না, ফলে যার ফলে এখান থেকে শ্রমিকরা ভিন্ন রাজ্যে কাজ করতে যাচ্ছে। গত বছরে খেয়াল আছে উড়িষ্যাতে একটা ট্রেন দুর্ঘটনা ঘটেছিল, বাংলার অনেক শ্রমিক ওখানে মারা গিয়েছিল। কি করতে যারা যাচ্ছিল? তামিলনাড়ুতে যাচ্ছিল ধান বপন করতে। তাহলে বাংলায় কাজের যে শ্রমের ঠিকঠাক দাম দেওয়া হচ্ছে না। দুর্ভাগ্যের বিষয় আপনাদের বলি, এখন পর্যন্ত আমি জানতে ইচ্ছা করছে মিডিয়ার মাধ্যমে, আমি জানতে চাই যে শ্রম দপ্তর এই ঘটনার বিরুদ্ধে কি অ্যাকশন নিয়েছে। রাজ্যের পক্ষ থেকে প্রশাসনের কোনো টিম কি হরিয়ানাতে এখনো গিয়েছে তদারকি করার জন্য? আমি আরো জানতে চাই যে এই কেসটা হবে, এই কেসের তদারকি করার জন্য যে আর্থিক যে অর্থটা খরচ হবে। আপনারা কিসে আসলেন ওখান থেকে? মানে আপনি লাশের সাথে এসছেন? লাশের সাথে অ্যাম্বুলেন্স। বাচ্চাটা বাচ্চা আছে, একেবারে কোলের শিশু না। আপনার এই একটাই ছেলে? আচ্ছা, তোমার তো 26-27 বছর না আপনার, মানে জামাই ছেলের বয়স? না থাক থাক, এইরকম হতে পারে আগে আপনারা বুঝতে পারেন না, কোনো সময় হয় না। ইয়ে করে খাই, মানে কারো লাভের ব্যবসা থাকে না বলছে তো, মানে বুঝতে পেরেছি। তাহলে কার সাথে পাশে থাকবে? নিজেদের নিয়ে। ওখানে কি ভাড়াই ছিলেন? না, আমরা এমনি জায়গাতে প্রচুর জায়গা পড়ে। ও আচ্ছা, যেরকম আমরা রাস্তাঘাটে দেখতে হবে।